রিসেন্টলি শার্ক ট্যাঙ্কে আসা সুধতি বলে এই ব্র্যান্ডটা থেকে আমি কিছু শাড়ি পারচেস করেছিলাম, কারণ এর অ্যাড বেশ কদিন ধরে আমার ইনস্টাগ্রাম ফিডে আসছিল। তো আমি ভাবলাম খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে এখানে সিল্ক শাড়ি পাওয়া যাচ্ছে, তো আমিও ট্রাই করে দেখি। তো আমি অর্ডার করেছিলাম এই 4টে শাড়ি। ফার্স্টে এই শাড়িটা ছিল টার্কোয়েশ কালারের। এটা হয়তো ক্যামেরায় একটু অন্যরকম কালারটা দেখতে লাগছে, বাট এটা পিওর টার্কোয়েশ কালারটা ছিল। আর এই সব শাড়িগুলোর প্রাইসই আমার 499 করেই পড়েছিল। আমি ফার্স্টে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম যেটার প্রাইস 499ই ছিল আফটার ডিসকাউন্ট। আর তারপরে আমি বাই টু গেট ওয়ানে 3টে শাড়ি পারচেস করেছিলাম, যেগুলো সবগুলোরই প্রাইস আমার ওই 499 করেই পড়েছিল। তো নেক্সট ছিল ওই পিঙ্ক কালারের শাড়িটা। এই শাড়িগুলোর কোয়ালিটি খুব ভালো বা খুব খারাপ কোনোটাই নয়, ওকেই বলা যায় অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। তবে এই ব্র্যান্ডটা যেমন ক্লেম করে যে এরা অনেক দামি শাড়ি খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে প্রোভাইড করছে, সেরকম কিন্তু আদপে নয়। তবে 499 অনুযায়ী শাড়ির কোয়ালিটি আমি বলবো ওকে ছিল। 499-এ এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। আজকালকার এই ফাস্ট ফ্যাশনের যুগে কেউ যদি ভাবে আমি একটা শাড়ি ওই 2-4বারই ইউজ করব, তাহলে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো অপশান আমি বলতে পারি। আর এই শাড়িগুলো পরলে কিন্তু লুকটা ভালোই আসবে, কিন্তু হাত দিলে কোয়ালিটির ডিফারেন্স বোঝা যাবে যে খুব দামি শাড়ি নয়। তো ফার্স্টের যে 3টে শাড়ি দেখালাম, টার্কয়েশ, পিঙ্ক আর ব্লু, ওই 3টে ছিল বেনারসি ডিজাইনের। আর লাস্টের এই অরেঞ্জ শাড়িটা হলো কাঞ্জিভারম স্টাইলের। এই শাড়িগুলো ট্রাই অন আমি পরে শেয়ার করবো। স্টে টিউনড ফর দ্যাট। বাই।